যে সকল ভাই ইয়াজিদ সাহেবের ভক্ত এবং অনুরক্ত, ওনাদের হাসরটা কার সাথে হবে? জান্নাতের সর্দার হুসাইন, হাসান হুসাইনের সাথে না ইয়াজিদের সাথে? তাহলে আমার মনে হয় এটা নিয়ে আমরা বেশি দুঃখিত হওয়া উচিত না, কারণ ওনারা তো হাতে নাতে ফল পেয়ে যাবে। বুঝেন না কথা না? কীভাবে একজন মুসলমান হইয়া, কীভাবে রাসূলুল্লাহর উম্মত হইয়া বেদায়া নেহায়া খুলে দেখেন যে এক সময় রোম অঞ্চলে যুদ্ধের জন্য জেহাদে গেছেন ইসলামের এক বাহিনী। সেই বাহিনী গিয়ে দেখলেন একটা জায়গায় লেখা যে আতারজু উম্মাতুন কাতালাত হুসাইনা শাফাআত জাদ্দিহি ইয়াউমাল হিসাবি, যে সেই উম্মত কি দাবি করে, আশা করে, আতারজু উম্মাতুন কাতালাত হুসাইনা, হুসাইনকে যারা হত্যা করছে তারা কি আশা করে শাফাআত জাদ্দিহি ইয়াউমাল হিসাবি, তার দাদার, তার নানার শাফাআত পাবে কিয়ামতের দিনে। তারা জিজ্ঞেস করলেন এটা কে লিখছে? তারা বলছে এটা শত শত বছর থেকে, হাজার বছর থেকে এই কথাটা লেখা। কি বোঝা গেল? মানে সময়টা আমার মনে নাই, দীর্ঘদিন থেকে আমরা জানি না এই কথা কে লিখে রাখছে। মানে এর একটা মেসেজ যে রাসূলুল্লাহর সুপারিশ পাওয়ার জন্য রাসূলুল্লাহর নাতিগণের সাথে ভালোবাসা। এটা আমি অনেককে এটা বলছি, আল্লাহর তো এটা সুন্নত যে কাউকে আপনি যদি মায়া করেন তার সন্তানকে মায়া করবেন। এটা আল্লাহর আয়াত থেকেও বোঝা যায়, মানুষের স্বভাব থেকেও এটা বোঝা যায়। বোঝেন না কথাটা? কীরকম? যেমন ধরেন আপনি যদি ফাইন আপনার সাবর নাতি আইসন, কোনো যোগ্যতা নাই, যেমন আমি একজন অযোগ্য মানুষ আছি, আমারে কিছু মানুষকে মায়া করতে পারেন বলে অনেকে ফুল হইলিব। কেন লইব? বলে সাবের কারণে। মানুষের এটাই তো দুনিয়ার মানুষের নিয়ম। আপনি দেখেন সূরা কাহাফের ওই আয়াত, লম্বা ঘটনা, ওখান থেকেও দলিল দেওয়া যায়। সেটা কি? বলে খাবার চাইলেন গিয়া খিজির আলাইহিস সালাম যে গ্রামের মধ্যে, আর গিয়ে বললেন যে আমরা, তারা গেলেন ওই গ্রামে আর বললেন যে আমাদেরকে একটু খাবার দাও। ফাআবাউয়ুদাইফুহুমা, তারা তাদেরকে মেহমানদারি করতে অস্বীকার করলো। তখন কি করলেন? যে তিনি কি করলেন, ওখানে একটা জিদার পেলেন, ইউরিদু আন ইয়ানকাদ্দা ফাআকামা ক্বালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা। খিজির আলাইহিস সালাম ওখানে পাইলেন একটা দেওয়াল পড়ে যায়, তিনি খুব কষ্ট করে শ্রম দিয়া এই দেয়ালটাকে জায়গায় স্থাপিত করলেন। আর মুসা আলাইহিস সালাম বললেন যে গ্রামের লোক আমাদেরকে খাওয়াইল না, সেই গ্রামের লোকের দেওয়াল ঠিক করা না খাইয়ে খাম পড়ছে আপনার দরকার আছে? চাইলে তো আপনি এটা বদলা নিতে পারতাম। তখন তাই হইলা জাহাজা ফিরাক বাইনি ওয়া বাইনাক, তোমার সাথে আমার এখানেই ফেরাক। আর সব কয়টার ব্যাখ্যা দিলেন কেন কোনটা করছেন। বলছে যে নৌকা ভাঙছি কেন? বলে সব ভালো নৌকা রাজা নিয়ে যায়, এই জন্য নৌকা ভাঙিয়া এখানে আয়েব ধরাই দিচ্ছে যাতে নৌকা না নিয়ে যায়। বাচ্চাকে কেন মারছি? বলে বাচ্চার অবাধ্য হবে, বাচ্চার সব পিতামাতাকে আল্লাহর অবাধ্য বানায় ফেলবে, এই জন্য বাচ্চাকে মেরে ফেলছে। আর এই দেওয়াল ঠিক করছি কেন? ওয়াম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইন ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহা, যে এই দেওয়ালটা হচ্ছে একজন দুইজন এতিম বাচ্চার, যাদের পূর্বপুরুষের মধ্যে একজন লোক সালেহ ছিলেন, আল্লাহ একজন নবী এবং একজন ওলিকে দিয়া দুই এতিম যাদের পুত্রী পুরুষ নেককার ছিলেন, তাদের সম্পদ রক্ষা করাইছেন। সুবহানাল্লাহ।